সো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি যে এবার জানকাকে নিয়ে যাচ্ছিল ট্রাশ বিস্টকে দেওয়ার জন্য, আর ও নিজের উইন সেলিব্রেট করতেছিল যেহেতু ও জানকারে হারাই দিছে, তাই বস ওরে অনেক রিওয়ার্ড দিবে। কিন্তু তখনই একটা গুলি এসে জেবারের লাগে, যেটাতে জেবার অবাক হয়ে যায়। আর এই গুলির আওয়াজ দূর থেকে এনজেনও শুনতে পারে, কিন্তু এনজেনের অপোনেন্ট এখন পর্যন্ত নিজের জায়গা থেকে নড়তেছিল না আর অনেক ভয় পাইতেছিল। আরো মনে মনে ভাবতে থাকে যে আমার বাকি সাথীরা তো সবাই লড়াই শেষ করে ফেলতেছে, আমি যদি তাড়াতাড়ি না করি তাহলে আমি লাস্ট হব। এর মানে হচ্ছে আমাকে তাড়াতাড়ি লড়াই শুরু করতে হবে, কিন্তু আমি তো বুঝতেই পারতেছি না লড়াই কিভাবে শুরু করব। তখনও এনজেনকে বলে যে শুনো মিস্টার, আমার নাম ফু, আমাদের বস জোডিয়াল আমাদেরকে সব ক্লিনারদের হারিয়ে বলির জন্য রেডি করতে বলছে। আমি জানি আমি এটা করতে পারবো, কিন্তু আমার বস আমাকে বলছে যে আমাকে বাকি রেইডারদের আগে এটা করতে হবে, তার মানে হচ্ছে আমাকে তাড়াতাড়ি লড়াই স্টার্ট করতে হবে। সো দয়া করে তুমি কি আমার উপরে আগে অ্যাটাক করবা? যেটাতে এনজেন একটু চিন্তা ভাবনা করে আর হাসি দিয়ে বলে যে না। এরপরে আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পারি, যেখানে রিওর উপরে হিও যে অ্যাটাক করছিল সেটা থেকে রিও নিজের রিকভার করে নিছে, কিন্তু তখনই হিউ আবারও রিওর উপরে অ্যাটাক করে দেয়, যেটা রিও ডস করে ফেলে। আর যখনই ও ঘুরে দাঁড়ায় দেখতে পারে হিউয়ের চুল নরমাল হয়ে গেছে। হিউ বলে যে তো তুমি বাতাসের সাহায্যে আমার অ্যাটাক থেকে বাঁচতে চাও, আচ্ছা দেখি কতক্ষণ বাঁচতে পারো। এইটা বলে ও আবারও নিজের চুলকে চার্জ করে নেয়। তবে রিও বুঝতে পারে হিউয়ের চুল এমনি এমনি নরমাল হয় নাই, টাইম লিমিটের কারণে নরমাল হয়ে গেছিল, যে কারণে রিও ওইখান থেকে পালাইতে শুরু করে যাতে ও টাইম ওয়েস্ট করতে পারে। যেটাতে হিও অনেক রাগ হয়ে যায় আর ওর পিছু করতে শুরু করে, কিন্তু রিও একটা জায়গায় লুকায় পড়ে আর হিও ওকে খুঁজে পাচ্ছিল না, তাই হিওর অনেক রাগ লাগে আর ও চিল্লাইতে শুরু করে। আর এইদিকে ওইদিকে রিওকে খুঁজতে থাকে, বলে যে তুমি একজন যোদ্ধা না, যোদ্ধারা কখনো এইভাবে লুকায় ফাইট করে না, তুমি যদি সত্যিকার একজন যোদ্ধা হও তাহলে সামনে এসে ফাইট করো। তবে আমরা দেখতে পারি রিও অনেক খুশি হয়ে যায়, কারণ রিওর সন্দেহ একদম ঠিক ছিল। কিছুক্ষণের মধ্যেই হিউয়ের চুল আবারও নরমাল হয়ে যায়। ঠিক তখনই রিও এসে হিউয়ের চুলের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু হিউ নিজের চুলকে বাঁচায় ফেলে আর রিওর উপরেই অ্যাটাক করে দেয়, যেটাতে রিও অনেক আঘাত পায় আর ওর মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। হিউ বলে যে আমার এই চুলকে তোমাকে আমি এত সহজে কাটতে দিব না, যেভাবে মানুষ হিল পরেও ডান্স করা শিখে যায় এইভাবে আমিও আমার লম্বা চুলের সাথে ফাইট করা শিখে গেছি, আর এই জন্য আমি আমার চুলকে যেইভাবে ইচ্ছা মুভ করতে পারি। রিও বলে যে সত্যি তুমি অসাধারণ, আমি আজ পর্যন্ত এমন কোনো পার্সনের সাথে মিট করি নাই যার নিজের লম্বা চুল নিয়ে এত গর্ব। হিউ বলে যে তুমি একদম ঠিক, আমার চুলের ইলেকট্রিক কারেন্টের টাইম লিমিট আছে, যার কারণে আমি এটা 1 বা 2 মিনিটের বেশি ধরে রাখতে পারি না, যার কারণে আমি এতটাও পাওয়ারফুল না। রিও বলে যে আচ্ছা তো এই কথা, এইটা তো খুবই ভালো, কারণ আমি তো ভাবতেছিলাম না হলে তোমাকে হারানোর জন্য এইখানে সব উইন্ডমিল ব্যবহার করতে হবে। তবে এইটা খুবই দারুণ যে তোমার উইকনেস তোমার টাইম লিমিট। হিউ বলে যে তুমি একটু বেশি খুশি হইতেছো, আর আমি খুব ভালো করেই জানি যে নিজের উইক পয়েন্টে কিভাবে হ্যান্ডেল করতে হয়, আর এইটাই তো আমার ওয়ারিয়ার বানায়। এরপরে হিউ রিওর উপরে অ্যাটাক করতে শুরু করে আর রিও সেগুলো ডস করতে থাকে, কোনো পাওয়ার ব্যবহার না করে হিউ এত ভালো ফাইট করতেছে দেখে রিও ইমপ্রেস হয়ে যায় আর লাস্ট জবের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন হিউরে বলে যে ও ওম্যানদের একটা ভিলেজ সিলিয়াতে থাকতো, যেটা ওয়ারিয়ার ট্রাইব। রিও বলে যে এই ভিলেজ সম্পর্কে ও আগে কখনো শুনে নাই, আর এটা এই কারণে কারণ এই ভিলেজ অনেক আগেই ডিস্ট্রয় হয়ে গেছে। এর মধ্যেই হিউ রিওর উপরে পাওয়ার ব্যবহার করে অ্যাটাক করে দেয়, যেটা রিও নিজের কেচির সাহায্যে অ্যাবজর্ব করে নেয়। হিউ বলে যে তোমার যে ফাইটিং স্টাইল সেটার সাথে এই বড় ওয়েপন একদম স্যুট করে না। রিও বলে যে এরকমটা না, তবে একটা জিনিস ঠিক যে আমি একা আরো ভালো ফাইট করতে পারি। এইটা বলে রিও নিজের ক্যাচি পকেটে রেখে দেয় আর দুইজনে খালি হাতে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এরপরে এরা দুইজনই ফাইট শুরু করে দেয়, যেখানে রিও হিওর অ্যাটাক থেকে বাঁচতেছিল আর হিও খুবই মারাত্মক ভাবে অ্যাটাক করতেছিল, কিন্তু এই সব কিছুতে রিও ভয় পাইতেছিল না, বরঞ্চ হিওর ফাইটিং স্টাইল দেখে ওর আরো খুশি লাগতেছিল। এরপর একজন আরেকজনের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু কেউ কারো থেকে কম না। তখন রিও হিওর মুখে একটা পাঞ্চ করে দেয়, হিও রিওর উপরে অ্যাটাক করে ওর উপরে চুলের সাহায্যে কারেন্ট মারতে যায়, যেটা থেকে রিও বেঁচে যায়। বাট হিউ যেহেতু পাওয়ার ব্যবহার করছে, সো রিও আবারও নিজের কেচিটা বের করে নেয়, আর এরপরে আবারও এদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর এদের ফাইটের ফলে আশেপাশে সবকিছু ভেঙে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারি দুইজনের অবস্থাই খারাপ হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি আঘাত রিও পাইছে আর রিওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। রিও বলে যে আচ্ছা একটা কথা বলো তো, এইখানে যদি কেউ কান্না করে তাহলে তো কেউ শুনতে পারবে না তাই না? হিউ বলে যে একদম ঠিক বলছো, এইখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, তবে চিন্তা করো না, যখন তুমি হেরে যাবা তখন তোমাকেও তোমার বাকি সাথীদের সাথে বলিতে চড়ানো হবে। কিন্তু তখনই রিও একটা বন্দুক বের করে হিউর উপরে গুলি চালায় দেয়, হিউ সাথে সাথে নিচে পড়ে যায় আর ভয় পেয়ে যায়। রিও ওর উপরে এসে দাঁড়ায়, হিউ জিজ্ঞাসা করে যে তোমার কাছে এইটা কেন? রিও বলে যে এনজেন আমাকে বলছিল আমি আর মানুষ মারতে পারবো না, সেই জন্য আমি চেষ্টা করতেছিলাম যাতে তোমাকে না মেরেই আমি তোমার সাথে লড়াই করতে পারি, কিন্তু তুমি তো অনেক স্ট্রং, যার কারণে আমার এটা ব্যবহার করতেই হইলো। আর এটা খুবই ভালো যে কেউ আমাদের শুনতে পারবে না, যার কারণে আমি তোমাকে শেষ করে এখান থেকে বের হইতে পারবো, কারণ আমাকে আমার বাকি টিমমেটদেরকে শত্রুদের হাত থেকে বাঁচাতে
বাঁচাইতে হবে। তবে তুমি চিন্তা করো না, শুধুমাত্র সিজারই আমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট, যেটাতে আমি আর দ্বিতীয়বার রক্ত লাগতে দিব না, কারণ আমি প্রমিস করছি। আর এইটা তো নর্মাল একটা বন্দুক, যেটা আমার পুরনো বস আমাকে দিছিল। যেটা শুনে হিও অবাক হয়ে যায় যে কি, তার মানে তুমি একদম প্রফেশনাল কিলার। রিও বলে যে একদম ঠিক বলছো, আর এই সিক্রেট শুধু এখন আমাদের মধ্যেই থাকবে। তুমি অনেক লাকি যে আমি এনজেনের কথাই চলতেছি, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম। এরপর রিও এখান থেকে যাইতে শুরু করে আর বলে যে আমি এখন বাকিদের খুঁজতে যাইতেছি, আর আমি শিওর তুমি জানো যে কোথায় আছে তারা। হিউ ভাবে যে আমি আন্দাজ করছিলাম ক্লিনার্সরা একদমই খারাপ হয় না, কিন্তু এখানে এমনও ক্লিনার্স আছে যারা খুবই ডেঞ্জারাস। আর রিও বুঝতে পারে যে শুধুমাত্র যে মেয়েটা পোর্টাল খুলছিল আর জোডিয়াল এরাই বলতে পারবে যে বাকিরা কোথায় আছে। তবে রিও এইটাও বুঝতে পারে যে এইখানের পাইপগুলো একটা আর একটার সাথে কানেক্টেড, আর এই জন্য পাইপের মধ্যে দিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে আর নিজের বন্ধুদের কথা মনে করতে থাকে। ওর রুডোর কথা মনে পড়ে যে রুডোকে ও এখনো ভালো করে জানতে পারে নাই। ওর মনে পড়ে এমো আর রুডোর সেই সময়ের কথা, যখন রুডো এমোকে বলছিল আমরা সবাই একসাথে জানার চেষ্টা করব মানুষের উপরে ভরসা করা কাকে বলে। প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পারি রিও জেবারকে আরো কয়েকটা গুলি মেরে দেয়, যার ফলে জেবারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হইতে শুরু করে। তবে রিও বলে যে আমি শিওর তুই এত সহজে তো মরবি না। এরপর জানকারে জিজ্ঞাসা করে যে জানকা তুমি কি বেঁচে আসো, বাট মনে হচ্ছে ও টক্সিনে তোমার অবস্থা খারাপ করে ফেলছে, তাই তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হইতে হবে যাতে আমরা তোমার চিকিৎসা করতে পারি। অন্যদিকে আমরা দেখতে পারি চুটো নিয়ে এসে বসকে ইনফরমেশন দেয় যে জেবার জিতে গেছে আর হিউ হেরে গেছে। ফু এখনো নিজের অপোনেন্টের অ্যাটাক করার অপেক্ষায় আছে, আর বান্ডার্স ক্লিনারদের বসের ব্যাপারে তথ্য সংগ্রহ করতেছে। যেটা শুনে জোডিয়াল রুডোকে বলে যে ও যতটা ভাবছিল ক্লিনার্স তো দেখতেছি তার থেকেও শক্তিশালী। রুডো জিজ্ঞাসা করে যে ও ওর বন্ধুদের সাথে কি করতেছে। জোডিয়াল কোনো উত্তর না দিয়ে চোটনিকে সামনে আগানোর নির্দেশ দেয়, আর চোটনি সাথে সাথে রুডোকে নিয়ে পোর্টালের মধ্যে ঢুকে যায়। আর আমরা দেখতে পারি ওরা সেই জায়গাটায় চলে আসছে যেখানে আমরা একটা বড় ডিমের মতন দেখতে পারছিলাম। তো রুডো জিজ্ঞাসা করে যে ওরা এখানে কি করতেছে আর জোডিয়াল ওর কাছ থেকে কি চায়। জোডিয়াল বলে যে আমি তোমারে অফার দিয়েছিলাম যে আমার সাথে মিলে গ্রাউন্ডকে নিচে নিয়ে আসার জন্য, তো নিজের বুদ্ধি দিয়ে একটু ভাবো, তুমি কি ওই টাইপের মানুষ নাকি যতক্ষণ পর্যন্ত সবকিছু প্রস্তুত না হবে ততক্ষণ পর্যন্ত কাজ করবা না? তো তোমার জন্য কি আমি এখন একটা পিকচার বুক বানাবো? রুডো রাগ হয়ে বলে যে হ্যাঁ বানাও, যদি সেইটাতে কাজ করে, কারণ তুমি সেই টাইপের লোক যাদেরকে আমি ঘৃণা করি। জোডিয়াল হতাশ হয়ে বলে যে ইস, উপর থেকে যদি এমন একটা মানুষ পড়তো যার মাথার ভিতরে একটু ঘিলু আছে, আর তোমার কথা মনে হয় না যে তুমি এমনিতে আমার কোনো সাহায্য করবা। তো চলো এবার তোমাকে একটা জিনিস দেখাই। আর আমরা দেখতে পারি গীতা পাশেই লুকাইছিল আর অনেক ভয় পাইতেছিল। এরপর জোডিয়াল এমন সেই জুতা ওই ডিমটার কাছে ধরে আর ডিমটা সেইটা অ্যাবজর্ব করতে শুরু করে। জোডিয়াল বলে যে তোমার গ্লাভস, আমার কোট আর এই জুতা ওয়াচম্যান সিরিজ থেকে বিলং করে, আর এইখানে আমি নিজের একটা ওয়াচম্যান সিরিজ বানাইতেছি। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো আই গেস গাইস তোমরা বুঝতে পারছো জোডিয়ালের আসল প্ল্যান কি। জোডিয়াল এখানে এমন একটা জিনিস ক্রিয়েট করতেছে যেইটা একটা ওয়াচম্যান সিরিজ, আর এইটাও নিজের একটা ওয়াচম্যান সিরিজ। আর যেহেতু এনিমিতে আমাদেরকে ওয়াচম্যান সিরিজ সম্পর্কে এখনো অত ভালো এক্সপ্লেন করা হয় নাই, সো পুরোটা তো আমি বুঝতে পারলাম না যে ওয়াচম্যান সিরিজ অ্যাকচুয়ালি পাওয়ারটা কি। সো আমরা কিন্তু এখনো পুরোপুরি জানি না, বাট আশা করি খুব তাড়াতাড়ি সেইটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ওয়াচম্যান সিরিজের কার্যকারিতা কি, মানে কতটা পাওয়ারফুল এটা আর কি করতে পারে। সো আজকের মতন এ পর্যন্তই। এই এপিসোডটাও একদিন লেট হয়েছে, প্লাস হচ্ছে আমি ব্লিচের কোনো এপিসোড দিতেছি না, কারণ আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, এর মধ্যে আবার পরীক্ষা ছিল, সব মিলে আমি একটু বিজি ছিলাম। বাট এখন থেকে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করব। আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।